নমস্কার বন্ধুরা, মামুনি রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। দেখেই বুঝতে পারছেন বন্ধুরা, এটা হলো থানকুনি পাতা। আমাদের বাড়ির পুকুর পাড় থেকে তুলে এনেছি। ভালো করে একটা একটা উল্টে পাল্টে বেছে নিয়েছি। আর একটা কথা বলি বন্ধুরা, থানকুনি পাতার অনেক গুণাগুণ রয়েছে। প্রতিদিন যদি 3টে করে থানকুনি পাতা খাওয়া যায়, পেট পরিষ্কার, খোস প্যাঁচড়া হতে দেয় না, আর সৌন্দর্য বজায় রাখে। এবার বন্ধুরা, আমি একটা গামলির মধ্যে জল নিয়ে নিয়েছি। জলের মধ্যে আবার আমি পরিষ্কার করে এই থানকুনি পাতাগুলো ধুয়ে নেব। এই ঝাড়িটার মধ্যে আমি জলটাকে একেবারে শুকনো করে ঝারিয়ে নেব। ভালো করে ঝারিয়ে আমি নিয়ে নেব একটা শিলনোড়া। এই শিলনোড়ার মধ্যে কিছু উপকরণ অ্যাড করব। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, দিয়ে দেবো 2 কোয়া রসুন। দু কোয়া রসুন দেবো। যারা নিরামিষভোজী তাদের দেওয়ার দরকার নেই, যারা পছন্দ করে না দেওয়ারই দরকার নেই। আমি 2 কোয়া রসুন নিয়ে নিয়েছি বন্ধুরা। এবার নিয়ে নেব আমি কাঁচা জিরে। আমি নিয়ে নেব গোটা জিরে, এখানে অ্যাড করব। গোটা জিরে 1 চামচ মতো নিয়ে নিলাম। তারপর নিয়ে নেব সামান্য পরিমাণ মতো নুন। নুনটা দিলে বন্ধুরা শাকের যে একটু তেতো ভাব থাকে, সেই তেতো ভাবটা চলে যাবে। এবার দেখুন বন্ধুরা, আমি শাকটা দিয়ে দিলাম, থানকুনি পাতাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিহি করে একেবারে পারফেক্টভাবে বেটে নেব। এইবার বন্ধুরা বাটা হয়ে গেছে। আমি ভালো করে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। এই পাত্রের মধ্যে আমি নিয়ে কিছু জিনিস অ্যাড করব। প্রথমে দেখুন বন্ধুরা, আমি 1 চিমটি হলুদের গুঁড়ো নিয়ে নেব। হলুদের গুঁড়ো অ্যাড করলাম। তারপরে দিয়ে দেব আমি সর্ষের তেল। 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দেবো বন্ধুরা। সর্ষের তেল দিলে স্বাদ অন্যরকম চলে আসবে। একটা চামচ দিয়ে ভালো করে থানকুনি পাতাটাকে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, ভালো করে আমি মিশ্রণটাকে মেখে নিলাম। এইবার এটাকে আমি কি করব, ভালো করে থপথপে করে সাজিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি ভালো করে করে নিয়েছি। আমি ভাত বসিয়ে দিয়েছিলাম। আমার ভাত হয়ে এসছে। 5 থেকে 7 মিনিট মতো বাকি রয়েছে। সেই মুহূর্তে আমি এই থানকুনির পাতার বাটিটা বসিয়ে দেব। বসিয়ে ঢাকা দিয়ে দেব। 5 থেকে 7 মিনিট হতে দেব। তারপরে বন্ধুরা, আমি এইবার ভাতের হাঁড়ির ঢাকনাটা খুলে দেখব হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, থানকুনি পাতার ভাপা হয়ে গেছে। এইবার কত সুন্দর হয়ে গেছে। আমি উল্টে পাল্টে নাড়িয়ে আপনাদেরকে দেখাবো। আমার চ্যানেলটি যারা নতুন তারা আমাকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুরা।